বাদশাহ হারুনুর রশিদ ওনাকে ফেরেশতারা ধইরা কোথায় নিয়ে গেছে? জান্নাতের মধ্যে নিয়ে গেছে। যাওয়ার পরে জান্নাত ঘুরে ঘুরে দেখতেছে, একটু পরে দেখে বিশাল এক বালাখানা লেখা, হাজা, এটা গোলাম ইবনে গোলাম, অমুকের ছেলে অমুকের জন্য এই ঘরটা। তো হচ্ছে যাইয়া বাদশাহ হারুনুর রশিদ দেখা খুব আনন্দিত হয়েছে, খুশি, বাক বাক করে খুশিতে বাদশাহ হারুনুর রশিদ যখন ওই ঘরের মধ্যে থেকে বাইর হইছে, দেখে একটু অদূরে সেম সেম আর একটা অমন ঘর। এবার বাদশাহ হারুনুর রশিদ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করল যে ভাই, বুঝলাম এটা তো আমার বালাখানা, ওই অদূরে একটা দেখা যায় ওইটা কার? এখন ফেরেশতারা বলতেছে ওটা হলো আপনাদের রাজমিস্ত্রি আহমাদের। কার? রাজমিস্ত্রি আহমাদের। রাজমিস্ত্রি বোঝেন না? এখন বাদশাহ হারুনুর রশিদের একটু পরে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে বাদশাহ হারুনুর রশিদ মনে মনে ভাবতেছে, আমি না হয় আল্লাহর জন্য জমিনে একটা ঘর বানাইলাম সম্পূর্ণ নিজের অর্থায়নে, এজন্য আল্লাহ তাআলা জান্নাতে আমাকে একটা বালাখানা দিল। আমার রাজমিস্ত্রি আহমাদ কি এমন আমল করে যেই কারণে আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর দিছে? এটা তো আমার জানা দরকার। তো বাদশাহ হারুনুর রশিদ চিনে না, ওই ব্যক্তিরে চিনে না। ঘোষণা দিছে যে আমার রাজমিস্ত্রির মধ্যে আহমাদ নামী কোন ব্যক্তি আছে, যে আহমাদ সে আসছে। দস্তরখানে মেহমানদারি করাইছে। করানোর পরে বাদশাহ হারুনুর রশিদ বলতেছে যে ভাই আহমাদ, ফেরেশতারা তো আমাকে স্বপ্ন যুগে জান্নাতে আমার বালাখানা দেখাইছে, কারণ আমি জমিনে আল্লাহর জন্য একটা ঘর বানাইছিলাম। তো তোমারও একটা বাড়ি, তোমারও একটা ঘর সেখানে দেখে আসছি। তুমি কি এমন আমল করছো যে আল্লাহ তোমারও একটা ঘর বানাইছে সেখানে? এবার আহমাদ তার চোখ দিয়া পানি ছেড়ে দিছে। পানি ছেড়ে দিয়া বলতেছে, হে প্রিয় বাদশাহ আমাদের, আপনি তো ঘোষণা দিয়া দিলেন যে আপনি একটা মসজিদ বানাইবেন, এমন মসজিদ যেই মসজিদের মধ্যে অন্য কেউ দান সদকা করতে পারবে না। তো ওই দিন আমারও খুব মন চাইছিল যে আপনার মতো একটা মসজিদ বানাই, কিন্তু আমি তো গরিব মানুষ, অসহায় মানুষ, সামান্য রাজমিস্ত্রি মানুষ, আমি এত টাকা কোথায় পাবো যে আপনার মতো একটা বালাখানা তৈরি করব? তো আমার মনের আশা মনেই থেকে গেল। ঘটনাক্রমে আপনার মসজিদের কাজ চলতেছিল, আমিও আমার বাপের ভিটা উঠান খনন করতেছিলাম। খনন করতে করতে এক পর্যায়ে ৩-৪টা এমন পাথর পাইছি যেই পাথরটা আপনার পাথরের লগে মিলে যায়। আপনি আপনার মসজিদ বানানোর জন্য যেই ধরনের মার্বেল পাথর কিনছেন, যেই ধরনের পাথর কিনছেন, ঠিক কমন পাথরেই ছিল। তো আমি রাত্রের অন্ধকারের মধ্যে আপনার পাথরের সাথে আমার 3টা পাথর মিশাইয়া দিছি। মিশাইয়া দিয়া আমি সরওয়ারে কায়নাত রব্বুল আলামিনের দরবারে আমার উভয় হাত উঠাইয়া দিয়া চোখের পানি ছেড়ে দিয়া বলছি, আয় পরওয়ারদিগার, আমাকে তো তুমি এত অর্থ দেও নাই, এত প্রভাব প্রতিপত্তি, এত বড় সাম্রাজ্য আর এত বেশি টাকা পয়সা দেও নাই যে বাদশাহ হারুনুর রশিদের মতো আমিও একটা মসজিদ নির্মাণ করব, এমন তো আমারে দেও নাই। আমারে তো তৌফিক দিছো এই 3টা পাথর দেওয়া। আমি আজকে এই 3টা পাথর তোমার রাজি ও খুশির জন্য দিয়ে দিলাম। রব্বুল আলামিন, এই 3টা পাথরকে তুমি কবুল করে নিও। তো আল্লাহ কবুল করছে তো করছে, এমন ভাবে করছে যে বাদশাহ হারুনুর রশিদের জন্য রব্বুল আলামিন যেই ধরনের বালাখানা বানাইছে, ওই 3 পাথর দিয়ে নেওয়ালা আহমাদের জন্য ওই ধরনের বালাখানা বানাইছে। আমি হাদিস পাঠ করছি বুখারী শরীফের 450 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য জমিনে একটা মসজিদ বানাইবে, ঘর বানাইবে, আল্লাহ তার জন্য জান্নাতে কি বানাইয়া দিবে? ঘর বানাইয়া দিবে।